আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আনুগত্য ও ভালোবাসা। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। অর্থাৎ বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। সূরা আল ইমরান আয়াত 31। এই আয়াতে আমরা বুঝতে পারলাম যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি ভালোবাসতে হবে। এই কথাটি বলা হয়েছে। হে মানব মণ্ডলী, স্মরণ রাখো, আল্লাহ ও তার রাসূলের প্রতি তোমাদের ভালোবাসার অর্থ হচ্ছে ইবাদত ও ইতাআত তথা আল্লাহর গোলামি করা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্য অনুসরণ করা। আর আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন এর অর্থ হলো তিনি তোমাদের গুনাহসমূহ মার্জনা করবেন এবং তোমাদের প্রতি তার রহমত অনুগ্রহ বর্ষণ করবেন। বস্তুত বান্দার হৃদয়ে যদি এই বিশ্বাস দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয় যে সব গুণ উৎকর্ষ সৌন্দর্যের একমাত্র মালিক আল্লাহ, বান্দার মধ্যে দৃশ্যমান সকল গুণ ও সৌন্দর্য একমাত্র আল্লাহরই প্রদত্ত এবং তারই সৌন্দর্যের বিকাশ মাত্র। আর এই বিকাশ ও অস্তিত্বমান হয় শুধু তারই অনুগ্রহের ফলে। তবেই বান্দার ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত হয়ে যাবে এবং সে আল্লাহর জন্যই নিবেদিত প্রাণ বান্দায় পরিণত হবে। ফলে উক্ত ভালোবাসার আবেদনই সে আল্লাহর ইবাদত ও হুকুম আহকাম পালনে ব্রত হবে এবং তার নৈকট্য লাভের চেষ্টায় রত থাকবে। তাই অনেকেই আল্লাহর ভালোবাসার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, ইবাদতের মধ্যে দৃঢ় সংকল্প করা অর্থাৎ কর্মে তার বাস্তবায়ন করার নামই ভালোবাসা। আর এই ইবাদত ও হুকুম পালনে রীতি পদ্ধতির প্রশ্নে অনিবার্য রূপে দেখা দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্য অনুসরণের বিষয়টি। হযরত হাসান রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে একদা কয়েকজন লোক আগমন করে তাকে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আমরা আমাদের রব আল্লাহকে মহব্বত করি। তাদের কথার প্রেক্ষিতেই উপরোক্ত আয়াত নাজিল হয়েছে। হযরত বেশর হাফি রহমতুল্লাহ বলেন, একদা স্বপ্ন যুগে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জিয়ারত নসিব হয়। তখন তিনি আমাকে বললেন, হে বেশর, তুমি কি জানো আল্লাহ তাআলা সমকালীন লোকদের মধ্যে তোমাকে এত উচ্চ মর্যাদা কেন দান করিয়াছে? জবাবে আমি অজ্ঞতা প্রকাশ করে তিনি বললেন, শোনো, এর কারণ হলো তুমি আল্লাহর নেক বান্দাদেরকে খেদমত করে থাকো, বান্দিত্ব বৃন্দের হিত কামনা করে থাকো, বন্ধুজন ও আমার সুন্নতের অনুসারীদের ভালোবাসো এবং তুমি নিজেও আমার
সুন্নতের অনুসরণ করো। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মিন আহাব্বানি কানা মাই ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মিন আহাব্বানি কানা মাই ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। অর্থাৎ যে ব্যক্তি আমার সুন্নতের উপর আমল করে সেটিকে জিন্দা রাখলো, সে মূলত আমাকেই ভালোবাসলো, আর আমাকে যে ভালোবাসে সে পরকালে জান্নাতে আমার সঙ্গে বাস করবে। আমরা এই হাদিস থেকে কি বুঝতে পারলাম, যে কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতিটি সুন্নতের উপর আমল করে বা জিন্দা রাখে, সে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে ভালোবাসলো, আর সে ভালোবাসার কারণেই সে জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকবে। তাই আমরা কোনো সুন্নতেই এই ছাড়বো না, প্রত্যেকটি সুন্নতেই আঁকড়ে ধরবো, আর ধরলে এর অনেক ফজিলত বরকত রহিয়াছে। এই হাদিস থেকে আমরা এটাই বুঝতে পারলাম। আসলে আমরা অনেক সুন্নত অবহেলা করি, এটা সুন্নত, এটা ফরজ না, এটা না করলে চলবে, এরকম বলা আমাদের ঠিক নয়। কারণ একটি সুন্নতও ছোট করে দেখার অবকাশ নাই, কিন্তু অপরপক্ষে সুন্নত আমরা ছাড়তে পারবো, কিন্তু পারতে আমরা সুন্নত ছাড়বো না। ওজোর থাকলে তো আমরা সুন্নত ছাড়বই, কিন্তু বিনা ওজোরে কোনো সুন্নত আমরা ছাড়বো না, যদিও ওটা ছোট হয় সমস্যা নয়। কিন্তু অনেকে আমরা দেখি সুন্নত নিয়ে গাফিলতি করি, আসলে সুন্নত নিয়ে গাফিলতি করার কোনো অবকাশ আমাদের নাই। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন।